আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি হেলাল দক্ষিণ কোরিয়া থেকে এই মুহূর্তে আছি অনজু সিটিতে। তো এই জায়গায় আমরা দেখতে আসছি ঝুলন্ত পাহাড়, আসলেই অসাধারণ। মানে এখানে আসার পর আমি অনেকটা এক্সাইটেড। তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার এই সামান্য ভিডিওটুকু, যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, অবশ্যই সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন, যাতে সবার আগে আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, হেলাল খান অফিসিয়াল, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো গাইজ, কথা বাড়াবো না। তো আমার আশেপাশে দেখতে পাচ্ছেন বরফ জমে আছে। তো আমরা এখন যাব ওই সামনের ওই পাহাড়টাতে। যদি আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি। আসলে এই জায়গায় আসছিলাম গাড়িটা পার্কিং করতে, ওই সাইডে জায়গা নাই বিদেই। তো চলুন, এই যে আমার গাড়ি, এই যে পার্কিং করলাম। আর আমার সঙ্গে আছে আমার ছোট্ট মামুনি হাবিব আক্তার হুর। সেও পাহাড়ে উঠবে এবং ঝুলন্ত ব্রিজে চড়বে। তো চলুন আমরা সবাই মিলে সেটা উপভোগ করি। আমার মেয়ে সুন্দর টুকটুক করে হাঁটতেছে। আবার লেটস গো বাবা। আপনার গাড়ি পার্কিং করে রেখেছে, এটা হচ্ছে পার্কিং জোন। যদিও ওই সাইডে আর একটা পার্কিং জোন আছে, আমি সেই জায়গায় জায়গা পাই নাই। তো যার কারণে আমাকে এই সাইডে পাঠাইছে একটু। এই সাইডে গাড়িটা পার্কিং করলাম। আমার গাড়িটা একদম একান্ত একা রেখে দিচ্ছি, ওইটা আমার গাড়ি। তো যাই হোক, চলুন আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। আসলে ওই যে আমার সামনে যে পাহাড়টাতে দেখতে পাচ্ছেন, আমরা ওই পাহাড়টাতে যাব, ওই পাহাড়ে উঠবো, সেখান থেকে ঝুলন্ত ব্রিজে যাব। এটা হচ্ছে সেই হলুদ কালারের ঝুলন্ত পাহাড়, যেটা আসলে দেখার জন্য আমি অনেকটা এক্সাইটেড ছিলাম। তো গাইস, চলুন আমরা সামনের দিকে যাই এবং সেই ঝুলন্ত পাহাড়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি এখান থেকে ফুল ভিডিওটা করলে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যার কারণে আমরা তার নিকটবর্তী গিয়ে ভিডিও করার চেষ্টা করব এবং আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। প্রবেশের গেট। তো গাইস, আমরা ভিতরে প্রবেশ করলাম এবং সামনের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এদিককার সিনারিটা অনেক সুন্দর। ওই যে পাহাড়টাতে যাব। ঠান্ডা লাগতেছে তো। হ্যাঁ, নদীর পানি জমে গেছে। তো আমরা অলরেডি অনেকটা সেই পাহাড়ের নিকটবর্তী আসছি। দেখতেই পাচ্ছেন আমার পাশে যে আপনার নদীটা, এই নদীর পানিটা পুরোটা আইস হয়ে গেছে, বরফে পরিণত হয়ে গেছে। তো আপনাদেরকে যদি একটু এই দিকটা দেখানোর চেষ্টা করি, এই দিকটা অনেকগুলি দোকানপাট রয়েছে, যেখানে অনেক সুন্দর সুন্দর খাবার এবং চিংড়ি মাছ ভাজা, মিষ্টি আলু ভাজা, অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন। যদিও কাছে গিয়ে না দেখাই, সময়টা খুবই কম। যদি এদিকটা দেখাই, এটা সুন্দর একটা ব্রিজ। আমরা এখান থেকে উঠে চলে যাব সেই ঝুলন্ত পাহাড়ে চূড়ায়। এদিক দিয়ে উঠতে হবে, এদিক দিয়ে উঠে আমরা চলে যাব। তো গাইস, অনেক সুন্দর একটা জায়গা, ভালো লাগার মতো। আসলে বরফ অনেকটা কমে গেছে, পাশেও আর একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা এগুলিতে না, আমরা যাব আপনার ঝুলন্ত ব্রিজে। দেখতেই পাচ্ছেন গাইস, অনেক সুন্দর একটা জায়গা। আমরা যাবো এই পাহাড়ের চূড়ায়। আর আমি যদি আপনাদেরকে এই দিকে একটু দেখানোর চেষ্টা করি, জাস্ট ওয়াসাম। গরমের দিনে এই দিকটা দিয়ে আপনার ঝর্ণার মতো পানি ঝরে। এখন সাধারণত কোরিয়াতে উইন্টার সিজন, তো যার কারণে কোরিয়াতে এতটা ঠান্ডা, সব কিছু বরফে পরিণত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো নিচে দেখলে বুঝতে পারবেন যে সমুদ্রের পানি, এই খালের পানি কীভাবে আপনার বরফে জমে গেছে। এগুলো হচ্ছে সমুদ্র পাহাড়। আমরা
ঝুলন্ত ব্রিজে, দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে ঝুলন্ত ব্রিজে এই পাহাড়ে প্রত্যেকটা পাহাড়ে বরফ অনেকটা জমে আছে। যদি আমি আপনাদেরকে একটু এদিকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন পাহাড়গুলো, আর এদিক দিয়ে দেখেন জাস্ট অসাধারণ। দেখেন আমরা অনেকটা কাছে আসছি এই পাহাড়টা দেখেন কত সুন্দর সিনারি। আমার কাছে অনেক ভালো লাগতেছে। যদি গরমের সময় আরও অনেকটা সৌন্দর্য বেড়ে যায়, আর যদি আরেকটু যদি বরফও থাকতো তাহলে আরও অনেকটা সৌন্দর্য বেড়ে যেত। এটা হচ্ছে আপনার যে ওই ব্রিজে যাব, কীভাবে যাব সেটা হচ্ছে আপনার ডেস্টিনেশন বোর্ড। আপনি এই দিক দিয়ে পাহাড়ে উঠে যেতে পারবেন। অনেকেই যায় ঘুরে আসতেছে, দেখতে পাচ্ছেন। আর আমার চারিপাশে অনেকটা বরফ। আমরা এখন এই ব্রিজে যাব। এই ব্রিজ থেকে এই যে ব্রিজটা, অসাধারণ একটা জায়গা। দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন যে আসলে কতটা বরফ জমে গেছে। আমরা যাব হচ্ছে আপনার ওই জায়গাটা যাব, এবং ওই জায়গায় যে ব্রিজটা আছে ওই ব্রিজে যাব। পাহাড়গুলি দেখেন, জাস্ট শুধু পাহাড়গুলি। ওই পাহাড়ের চূড়ায় উঠতে হবে আমাদের। সেই জায়গা থেকে আমরা ওই হলুদ রঙের ঝুলন্ত ব্রিজটাতে যেতে পারবো। আসলে আমি অনেকটা জুম করে দেখাচ্ছি, এই কারণে হয়তো আপনাদের কাছে ছোট মনে হচ্ছে। পাহাড়টা অনেক বিশাল। সো চলুন দেখা যাক সামনে গেলে কি হয়। তো আমরা আসলে অনেকটা নিকটে চলে আসছি, দেখতে পাচ্ছেন। এই দিক থেকে গেলে তোমার পাহাড়টা আর এগুলো ভালো দেখা যাবে মনে হয় না। এই যে দেখতে পাচ্ছেন গাইস, আসলে কতটা সুন্দর এই জায়গাটা, যা বলার বাহিরে। জাস্ট ওয়াসাম গাইস। 그것만 갈아서 그냥. আসলে জায়গাটা অসাধারণ লাগে। তো আসলে দেখেন জায়গাটা কতটা সুন্দর। দেখেন শুধু সূর্যের আলো, এই দিকটা দিয়ে ঝর্ণা সিস্টেম। এই জায়গা থেকে আপনি টিকিট নেবেন, একজন 9 টাকা করে। এই দিকটা যদি দেখাই, আমি যদি আপনাদেরকে দেখাই যে আসলে আমাদের যেতে হবে কোন জায়গা দিয়ে। আব্বু দেখা পড়ে গেছে রে। তারপর আমরা টিকিট কিনলাম। তো টিকিট নিয়ে আমরা এখন সিঁড়িতে উঠতেছি। এই যে জঙ্গলের ভিতরে আছি, আমরা অঞ্চলে যাবো ওই পাহাড়ে। হ্যাঁ গাইস, আমরা আছি এখন অনেকটা উঁচুতে। এর আগে যে ভিডিওগুলি দেখতে পাচ্ছিলেন সেগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ নিচের ভিডিও। আমরা এখন কোথায় আছি অনেকেই হয়তো বুঝতে পারছেন যে আমরা কতটা উঁচায় আছি। তো আরও উঠতে হবে, সবাই উঠতেছে, আরও অনেকটা পথ উঠতে হবে। গাইস অনেক কষ্ট হচ্ছে। তারপরে আমার গাড়িটা যে রেখেছিলাম, ওই যে গাড়ি, ওই যে জুম করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু তাও দেখা যাচ্ছে না কতটা দূর। আমরা এখন আকাশ ছুঁই। ও মাই গড, অনেকটা কষ্ট হয়ে গেছে, কারণ সাথে বেবি আছে, সে তো হেঁটে উঠতে পারে না। অনেকে উঠতেছে। এদিকের পাতাটা এখনো সবুজ রঙের আছে, যদি কোরিয়ার বেশিরভাগ পাতাই পড়ে গেছে। এদিকটা অনেকটা সবুজ রঙের আছে। তো গাইস চলুন আর একটু উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিরতি নিয়েছি অনেক দূর ওঠার পরে। এই দিকটা দেখেন। তো আমরা যাবো ওই যে দেখতে পাচ্ছেন, জুম করে যদি দেখেন, এই জায়গাটায় যাব। সেখান থেকে আমরা চলে যাব সেই ঝুলন্ত ব্রিজে। আমরা এখন পর্যন্ত অর্ধেক পথ আসি নাই। আমরা কতটা উঁচুয় আছি সেটা
দেখলে হয়তো বুঝতে পারবেন। একটা পথ, এই যে আমার মেয়ে কি করতেছে, অনেকটা পথ ওঠার পরে আমরা এটা দেখতে পেলাম। তো আমাদের মনে হয় এদিক দিয়ে ঢুকতে হবে। বুঝতে পারতেছি না আসলে আমরা কোন দিকে যাব, এদিকে ঢুকতে হবে। আমরা অনেকটা পথ আসার পরে এই যে ঝুলন্ত ব্রিজটা দেখছেন, এই যে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই দিকটা দিয়ে হবে না যদিও, তাহলে দেখতে পারবেন এই যে সেই আপনার ঝুলন্ত ব্রিজ। এটার পরে আর একটা যে ব্রিজ আছে, আমরা সেই জায়গায় যাব। আসলে আমাদের এটা মূল টার্গেট না, তো চলুন ঘুরে আসি। এইটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ, এটা হচ্ছে হলুদ কালারের। তো এই জায়গায় আর একটা আছে আপনার, এটা কি কালার হবে আম্মা? সবুজ কালার, সবুজ কালার। আর একটা আছে হলুদ কালারের। তো আমরা এই ব্রিজটা শেষ করে ওই জায়গায় যাবো, সেই অবধি সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। তো চলুন, আমার মেয়ে এখন আপনার উঠে যাবে সেই ঝুলন্ত ব্রিজে। তো আমরা সেই ব্রিজে ওঠার জন্য আর কি সামনের দিকে অগ্রসর হয়েছি। তো আপনারাও আমাদের সাথে থাকেন। আমাদের আসলে আমি অনেকটা এক্সাইটেড, এই জায়গায় ফার্স্ট টাইম। তো গাইস, এই কারণেই চাচ্ছি যে আপনারাও আমাদের সাথে থাকেন। ও মাই গড, ও এই যে সেই ঝুলন্ত ব্রিজ, এই যে অনেকটা পথ পাড়ি দিয়ে সেই ঝুলন্ত ব্রিজে আমরা অনেক কষ্ট হয়ে গেছে, পাবো কিনা উঠতে। এই সেই ঝুলন্ত ব্রিজ এবং অনেকটা ভেতরে আমরা যাব ওই হলুদ ব্রিজটাতে। খুবই সুন্দর একটা জায়গা। এটাতে যেতে হলে আমাদেরকে আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে। দেখেন ব্রিজ কিভাবে ঝুলছে, অনেকটাই ভালো লাগছে। ভয় নাই, চলে আসো, আমি আছি তো, সমস্যা নেই, আল্লাহ ভরসা। তো আমরা যদি আপনাদেরকে একটু এইভাবে দেখানোর চেষ্টা করি, একদম ইউরোপের ফিল। ভয় লাগে? ভয় নাই বোকা। এত প্রতীক্ষার পরে আমরা এই জায়গায় আসতে পারছি। আসলে দেখেন, আমরা যেমন সাধারণত ওই ব্রিজটাতে, এই ব্রিজটাতে অনেকটা মানে এরকম যদি নাও লাগে, অনেকটা ভয় ভিতরে কাজ করার কারণ নিজেতে দেখেন দেখা যাচ্ছে কতটা উঁচুতে আমরা ব্রিজটা শুধু ঝুলছে আর ঝুলছে। তো গাইস, আমি যদি আপনাদেরকে একটু এইভাবে দেখানোর চেষ্টা করি, দেখেন আমাদের যেতে হবে ওই দিকটা দিয়ে, ওই যে পাহাড় ঘেঁষে যে আপনার যে রাস্তাটা গেছে, আমি যদি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে পাহাড় ঘেঁষে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে আমাদেরকে ওই জায়গায় যেতে হবে। যদিও এখন অনেকটা পথ আছে, আমরা অর্ধেক পথও আসি নাই, আমরা মাত্র এই ব্রিজটাতে উঠলাম। তো গাইস, ওই ব্রিজটা যাওয়া অবধি সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকুন। আসলে অসাধারণ একটা আপনার মনোমুগ্ধকর দৃশ্য, অনেক সুন্দর একটা জায়গা। আমার মেয়ে যাচ্ছে ওইদিকে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে হলুদ ব্রিজটা নিয়ে। সেখানে আরও অনেক সুন্দর সুন্দর স্পট আছে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।